হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গ্যালারির আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা চাইনিজ ফ্যান্টাসি ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এবং তারা যখন সেখান থেকে বেরিয়ে আসছিল, জিয়া তাকে বাড়ির কথা জিজ্ঞাসা করলে সে তার কথা ইগনোর করে যায়। এবং অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পারি সে তার বন্ধু ওয়াংকে খুঁজে পেয়ে গেছে এবং ওয়াংও তাকে দেখা মাত্রই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জিয়াং এরপরে তাকে ধরে তার স্পেসশিপে নিয়ে আসে এবং তাকে হাইবারনেশনে যেতে বলে। আসলে এটাই তাদের রুল ছিল, প্রতি 100 বছর পরে তারা হাইবারনেশনে যাবে এবং নিজেদের জায়গার পরিবর্তন করবে। তখনই ওয়াং তাকে জানায়, আমি আর এখন হ্যাভেনলি সোলজার নেই, কারণ আমার হ্যাভেনলি সোলজারের ব্রেসলেট হারিয়ে গেছে এবং আমার এখানে একটা ফ্যামিলিও রয়েছে। এবং সে জিয়াংকেও এটা জানায়, আমাদের সমস্ত বন্ধুরা এখন পৃথিবীতে এসে নিজেদের জীবন যাপন করছে। আমার মতে তুমিও তোমার মিশন ছেড়ে দিয়ে ভালোভাবে জীবন যাপন করো, কারণ আমাদের প্ল্যানেট থেকে কেউই আমাদের নিতে আসবে না। সেই কারণে আমার মতে তুমি মানুষের মতনই জীবন যাপন করো। কিন্তু জিয়াং তাকে তখন বেইমান বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়ার রুম দেখতে পাই, যেখানে বইয়ের অ্যাসিস্ট্যান্ট ঢুকে পড়েছিল এবং তাকে দেখা মাত্র জিয়া তার মাথায় বাড়ি মারে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং এরপরে জ্ঞান ফিরলে তারা সবাই তাকে প্রশ্ন করতে শুরু করে। জিয়া তখন তাকে একটু বেশি প্রশ্ন করছিল। বাইকি তখন তাকে চুপ করিয়ে দিয়ে বইয়ের কথা তাকে জিজ্ঞাসা করে। বইয়ের অ্যাসিস্ট্যান্ট তখন তাদের জানায়, আপনি যে গাছের স্টিকটা তাকে দিয়েছিলেন তার গন্ধ শোকার পর থেকে এখনো সে ঘুমিয়ে যাচ্ছে। এরপরে বাইকি বইয়ের অ্যাসিস্ট্যান্টকে তার কাছে নিয়ে যেতে বলে। তার কথায় তখন বইয়ের অ্যাসিস্ট্যান্টও রাজি হয়ে যায় এবং সে তাদের কোম্পানির বেসমেন্টে নিয়ে যায়, যে জায়গাটা কেউ চিনতো না। জিয়াও তাদের পেছন পেছন চলে আসে এবং তারা ভেতরে ঢোকার পরে দেখতে পায় সেখানে গোল্ড সিলভার ছাড়া আর কিছুই নেই। এইটা দেখে জিয়াও পুরো অবাক হয়ে যায়। বাইকি তখন বইয়ার কন্ডিশন দেখে তাদেরকে জানায় বইয়া স্পিরিট নয় এবং তাদের এইসব কথা শুনে জিয়াও কিছু বুঝতে পারে না। সেই কারণে আলী তাকে জানায়, সেই গাছের গন্ধ যদি স্পিরিটরা পায় তাহলে তাদের শক্তি ধ্বংস হয়ে যায় এবং ওটা যদি মানুষের নাকে যায় তাহলে ওটার কোনো রিয়াকশনই হয় না। যেটা দেখে আমরা বুঝতে পারি বইয়া না মানুষ না স্পিরিট। এবং তখনই বাইকি বইয়ার অ্যাসিস্ট্যান্টকে বলে, ডক্টরের প্রয়োজন তো তোমার, কারণ তোমার অবসেশন বয়া এবং বয়া টাকা পয়সার জন্য যা কিছু করতে পারে। সেই কারণে প্রথমে তোমার অবসেশন দূর করতে হবে। এরপরে বাইকে আবার একটা স্টিক জ্বালায়, যেটার গন্ধ শুকে বয়ার অ্যাসিস্ট্যান্ট ঘুমিয়ে পড়ে এবং বাইকেও ঘুমিয়ে পড়ে। এরপরে বাইকি বয়ার অ্যাসিস্ট্যান্টের মেমোরির মধ্যে চলে যায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি সেও ঘুমিয়ে পড়েছে এবং সেও তার মেমোরির মধ্যে ঢুকে পড়ে। সেখানে ঢোকার পরে তারা একে অপরকে দেখে কিছুই বুঝতে পারছিল না। এরপরে তারা যখন তার মেমোরিজে ঢুকে তখন জানতে পারে জিশুয়াং অর্থাৎ তার অ্যাসিস্ট্যান্ট এবং বয়ার 100 বছর আগে দেখা হয়েছিল, যেখানে বয়া সেই টাইমে ধনী ব্যক্তি ছিল। এবং জিশুয়াং এর সাথে যখন তার দেখা হয় তখন থেকেই তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তখন তার কাছে সেই পাথরটাও ছিল এবং ধীরে ধীরে বয়ার কাছে তাদের ভালোবাসা অবসেশনে পরিণত হয়। আসলে বয়ান সেই টাইমে পয়সা কামানোর জন্য ভুলভাল কাজ করত, সেই কারণে সেই টাইমে রাজা তাকে একটা ঘর বন্দি করে রাখে এবং তার সমস্ত সম্পত্তি সিল করে দেয়। ঘরে বন্দি থাকার কারণে ধীরে ধীরে তার শরীর খারাপ হতে শুরু করে এবং জিশুয়াং যখন তার কথা জানতে পারে তখন তাড়াতাড়ি তার কাছে চলে যায়। কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তার আগে বয়ার মৃত্যু ঘটে। কিন্তু ততক্ষণে জিশুয়াং এর অবসেশন এতটাই বেড়ে গিয়েছিল যে তার পাথর দিয়ে আবার সে বয়াকে জীবিত করে তোলে, যার কারণে তাকে একটা স্পিরিট কবজা করে নেয়। অন্যদিকে বাইকি তার ব্রেসলেট দিয়ে বুঝতে পারে তার আশেপাশে একটা হ্যাভেনলি সোলজার ঘোরাফেরা করছে। সেই কারণে সে তার মেমোরিজ থেকে বাইরে বেরিয়ে আসে এবং আলীকে সেই সোলজারকে দেখতে বলে আবার সে তার মেমোরিজের মধ্যে ঢুকে পড়ে এবং জিয়া আবার তখন ঘুমিয়ে পড়ে। কিন্তু এইবার এসে জিশুয়াং এর কারেন্ট মেমোরিজে পৌঁছে যায়, যেখানে জিশুয়াং তাকে মারার জন্য তাড়া করে এবং বাইকি তখন টাইম ট্রাভেল করে জিয়াকে বাঁচিয়ে দেয় এবং জিশুয়াংকে বুঝিয়ে দেয় তার অবসেশনটা কাটাতে হবে, না হলে বইয়ের আত্মা কখনোই শান্তি পাবে না। তখন জিশুয়াং তাদের কথায় মেনে যায় এবং তারা তাকে আগের মেমোরিজে নিয়ে যায়, যেখানে বইয়ের সাথে সে লাস্ট টাইম দেখা করে এবং সেই পাথরটা নিজের এনার্জিটা বইয়ের কাছ থেকে নিয়ে নেয়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পারি যে বয়া এবং জিশুয়াংকে নিজের শক্তির দ্বারা খুঁজে ফেলে। সে যখন তাদের কাছে যাচ্ছিল তখন আলী তাকে সেই গাছের স্টিকের গন্ধ শুকিয়ে অজ্ঞান করিয়ে দেয় এবং যখন তারা প্রেজেন্টের টাইমে সবাই ফিরে আসে তখন জিশুয়াং তাকে সেই পাথরটাও দিয়ে দেয় এবং তাকে জানিয়ে দেয়, আমি এবার থেকে নর্মাল মানুষের মতনই জীবন যাপন করব। এবং জিয়াকেও তখন সে বাড়ির কন্ট্রাক্টটা দিয়ে দেয়। অন্যদিকে আমরা জিয়াং এর স্বপ্নতে সাওজুকে দেখতে পারি, তখনই সে আবার জ্ঞানে ফিরে আসে এবং বাইকি তখন নিজে জিয়াং এর সামনে আসে এবং এরপরে তাদের দুজনেরই ফাইটিং শুরু হয়। বাইকি অনায়াসে জিয়াংকে হারিয়ে দেয় এবং সে জিয়াংকে জানিয়ে দেয়, এর পরের বার থেকে আমি যাতে তোমার মুখ না দেখি। এইটা বলে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিয়াং তার হাতে সাওজুর ব্রেসলেটটা দেখতে পারে এবং এই সবকিছু দূর থেকে একটা মেয়ে লুকিয়ে দেখছিল। এই মেয়েটাকে আমরা একটু পরেই জানতে পারবো। এবং এরপরে যখন গাড়িতে করে তারা বাড়িতে ফিরছিল তখন জিয়া তাকে তার বাড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং সে যখন প্রচন্ড পরিমাণে বকবক করতে শুরু করে তখন বাইকি তাকেও গাড়ি থেকে নামিয়ে দেয় এবং তাকেও বলে, এর পরের দিন থেকে আমি যাতে তোমার মুখ না দেখতে পারি। এই কথা বলে সে যখন সেখান থেকে চলে যায় জিয়া তার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এর পরের সিনে আমরা সেই মিস্টেরিয়াস মেয়েটাকে দেখতে পারি যে কোনো একজনের সাথে ভিডিও কলে কথা বলছিল। সে তার সাথে বইয়ের মৃত্যুর ব্যাপারেই কথা বলে। তখন তার বস তাকে অন্য টার্গেট খুঁজতে বলে। এই মেয়েটাকে আমরা খুব তাড়াতাড়ি জানতে
পারবো। অন্যদিকে বাইকি যে সোয়াংয়ের দেওয়া পাথরটা তার ব্রেসলেটের মধ্যে অ্যাবজর্ব করে নেয় এবং তখনই সে নোটিস করে সেই গাছটার মধ্যে ফুল ফুটে আসছে। এইটা দেখে সেও চমকে যায়। আসলে প্রায় 100 বছর পরে এই গাছে ফুল ফুটেছে। আলিও যখন এটা দেখে চমকে ওঠে এবং আলী তাকে জিজ্ঞাসা করে, তখন বাইকি তাকে তার সম্পর্কে কথা বলতে বারণ করে। এরপরে সে যখন সেই গাছটায় জল দিতে যায় তখন সে দেখে আবার সেই ফুলগুলো ঝরে পড়ছে। এইটা দেখার পরে বাইকি আবার জিয়ার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা সেই গাছটা নিয়ে জিয়ার বাড়ির সামনে চলে আসে। জিয়াকে ডাকার পরে জিয়া যখন গেট খোলে এবং সে যখন তাদেরকে দেখতে পায় তখন তাদের ওপর আবার রাগারাগি করতে শুরু করে আগের দিন রাত্রেবেলা মাঝ রাস্তায় একা ছেড়ে চলে যাওয়ার জন্য। এরপরে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হতে শুরু করে। আলী বাইকিকে গাছটার সম্পর্কে বললে সে জিয়ার সাথে কথা বলতে যায় এবং সে জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আগের দিন গাছটাতে কি জল দিয়েছিলে? তাকে এই কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে জিয়া তার মুখের জলটা সেই গাছের মধ্যে দিয়ে দেয়। এইটা দেখে বাইকেও রাগারাগি করতে শুরু করে। তখন জিয়া তাকে জানায়, আমি আগের দিন এইভাবেই জল দিয়েছিলাম, এবং রাগারাগি করার জন্য আলী তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে জিয়া আবার সেই এজেন্টের কাছে আসে একটা কাজ দেওয়ার জন্য, কিন্তু সে তাকে কাজ দিতে মানা করে দেয়। সে যখন জোরাজোরি করে তখন তার এজেন্ট তাকে ড্রামে জল ভরার কাজ দেয় এবং যখন সে ড্রামে জল ভরতে যাচ্ছিল তখন তাকে একটা ডাইরেক্টর দেখে নেয় যে একটা হরর মুভি বানাতে যাচ্ছিল এবং সেই মুভিতে যে মেন ক্যারেক্টার করবে তার নাম হচ্ছে শাও শাও। সেও এখানে মিটিং করার জন্যই আসছিল এবং সেও জিয়াকে অফার দেয় এই মুভিতে ভূতের রোল করার জন্য, যেখান থেকে সে ভালো মতন টাকা ইনকাম করতে পারত। সেই কারণে সেই মুভিতে অ্যাক্টিং করার জন্য সেও রাজি হয়ে যায়। অন্যদিকে বাইকি আলীকে জিয়ার ইউজ করা ব্র্যান্ডের সমস্ত টুথব্রাশ, পেস্ট, মগ আনতে বলে। আসলে জিয়ার জল দেওয়ার পরে সেই গাছ থেকে আবার ফুল বেরিয়ে এসেছিল। এরপরে আলী যখন সেম টু সেম জিনিসপত্র আনে এবং বাইকে যখন জিয়ার মতনই সেই গাছে জল দেয় তখন ফুল না বেরিয়ে আবার ফুলগুলো ঝরে পড়ে যায়। সেই কারণে বাইকে জিয়ার উপর রেগে যায়। অন্যদিকে জিয়াঙ্গ বাইকের লোকেশন জেনে যায় এবং সে যখন বাইকের লোকেশনে পৌঁছায় তখন অ্যাপার্টমেন্টে ঢোকার আগে সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়। তখন জিয়াং তাকে হিপনোটাইজ করে সেখান থেকে সরিয়ে দেয় এবং বাইকে যখন আলীর সাথে নিচে নামছিল তখন সেও বুঝতে পারে যে হ্যাভেনলি সোলজার তার আশেপাশেই রয়েছে। সেই কারণে লিফটটা নিচে আসার সঙ্গে সঙ্গে আলীকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে যখন সেখান থেকে চলে যায় জিয়াং লিফটের মধ্যে ঢুকে পড়ে এবং জিয়াং তার উপর অ্যাটাক করার জন্য তার তলোয়ারটা বার করে। আর এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।